আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আপনাদের সাথে আছে আমি তানভীর মুত। আজকের ভিডিওতে ডার্ট ফার্স্ট প্রোগ্রাম নিয়ে আলোচনা করব। ডার্টের প্রোগ্রাম স্ট্রাকচার, ডার্টের ডাটা টাইপ এবং ডার্ট ভেরিয়েবল সম্পর্কে আলোচনা করব। তো লাস্ট সেমিনারে কিভাবে আপনি ইন্টেলিজ আইডি সফটওয়্যারটি সেটআপ দিতে পারেন সে সম্পর্কে আলোচনা করা হয়েছে। আজকের ভিডিওতে এই টপিকগুলো কভার করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আমি আমার পিসিতে ইন্টেলিজ আইডি সফটওয়্যারটি ওপেন করে নেই। ওপেন করার পরে আপনি যখন একদম নতুন ওপেন করবেন, তখন আপনার এখানে কিছু অপশনস থাকবে না। তো সেক্ষেত্রে আমি যখন নিউ প্রজেক্টে ক্লিক করব, নিউ প্রজেক্টে ক্লিক করার পরে আপনার এখানে ডার্ট অপশনটি থাকবে না। তাহলে আপনি একটু ব্যাকে এসে এখানে প্লাগইনে গিয়ে, প্লাগইন অপশনে গিয়ে মার্কেট প্লেস আপনি সার্চ করবেন, ডার্ট লিখে সার্চ করলে আপনি ডার্ট প্লাগইনটি পেয়ে যাবেন। তো এখান থেকে ডার্ট প্লাগইনটি ইনস্টল করে নিবেন। ইনস্টল করার পরে যখন আবার প্রজেক্টে যাবেন, প্রজেক্ট থেকে নিউ প্রজেক্ট ক্রিয়েট করবেন। এখানে আপনি ডার্ট অপশনটি দেখতে পাবেন তখন। তো ডার্ট অপশন এখানে সিলেক্ট করার পরে এখানে কমান্ড লাইন ইন্টারফেস CLI অর্থ কমান্ড লাইন ইন্টারফেস অ্যাপ্লিকেশন এটা সিলেক্ট করবেন। বাকিগুলো আপাতত দরকার নেই। এবং এইখানে ডার্ট এসডিকে পাথ। ডার্ট এসডিকে পাথ কোথায় পাবেন সেটাও কিন্তু সেমিনারে বা ওরিয়েন্টেশন ক্লাসে দেখানো হয়েছে। হ্যাঁ? এরপরে নেক্সট বাটনে ক্লিক করার পরে আপনার প্রজেক্ট নেম চাইবে। আপনি প্রজেক্ট নেম কি দিবে? তো এখানে আমি প্রজেক্ট নেম দিলাম ফার্স্ট ডার্ট প্র্যাকটিস, ফার্স্ট ডার্ট প্র্যাকটিস। তো এই ক্ষেত্রে আমি প্রজেক্ট নেম দেওয়ার ক্ষেত্রে দেখেন একটা স্পেশাল ক্যারেক্টার স্পেশাল কেস ইউজ করছি সেটার নাম হচ্ছে স্ন্যাক কেস। অর্থাৎ আপনি এভাবে দেওয়ার চেষ্টা করবেন, হ্যাঁ? তো আমি চাইলে কিন্তু এভাবে ফার্স্ট স্পেস ডার্ট প্র্যাকটিস এভাবে দিতে পারতাম। এভাবে না দিয়ে আপনি স্পেসের পরিবর্তে একটা আন্ডারস্কোর দিবেন, হ্যাঁ? তো ওভাবে দিলে যে সমস্যা হবে তা না। বাট এটা হচ্ছে যে স্ট্যান্ডার্ড একটা ফরম্যাট। সবসময় এভাবে দেওয়ার চেষ্টা করবেন। ডার্টের ফাইল নেম, বিশেষ করে ডার্ট ফাইল নেম সবসময় এভাবে দেওয়ার চেষ্টা করবেন। তো আমি যখন ক্রিয়েট বাটনে ক্লিক করব, এটা এই প্রজেক্ট লোকেশন আপনি আপনার ইচ্ছামত প্রজেক্ট লোকেশন দিয়ে দিতে পারবেন। তো বাই ডিফল্ট যেটা আছে এটাই থাক। ক্রিয়েট এ ক্লিক করলাম, ক্রিয়েট এ ক্লিক করার পরে এখানে বলছে ডাজ নট এক্সিস্ট এটা সে নিজে তৈরি করে নেবে। ক্রিয়েট এই দিবেন সিম্পলি। ক্রিয়েট দেওয়ার পরে এখানে আমার একটা ফাইল বাই ডিফল্ট তৈরি হয়ে গিয়েছে। আমার ডাট দেখতে পাচ্ছেন। ফার্স্ট ডাট প্র্যাকটিস নামের একটা ফাইল বা ফোল্ডার তৈরি হয়ে গেছে। এখানে বাই ডিফল্ট কিছু কোড আমাদের সামনে হাজির হয়ে গেছে। তো এগুলা নিয়ে টেনশন করার দরকার নাই। আমি এগুলা কেটে দিয়েছি। আপাতত এগুলা বোঝার দরকার নাই। তো এখানে দেখতে পাচ্ছেন প্রজেক্টে ক্লিক করলে আপনি ড্রপ ডাউনে কয়েকটা অপশন দেখতে পারবেন। ওগুলা এ এই প্রজেক্টের ছাড়া আর কোনো অপশন আমাদের দরকার নাই আপাতত। তো এখানে আমাদের সবচেয়ে দরকারি ফোল্ডার হচ্ছে বিন নামক যে ফোল্ডারটি দেখতে পাচ্ছেন, এই ফোল্ডারটি আমাদের দরকার। এই ফোল্ডারের ভিতরে আমরা ফাইল এড করব, ফাইল ক্রিয়েট করব। এখানে যাবতীয় যত কাজ করব, যত প্রোগ্রাম রান করব সব এই বিন ফোল্ডারের মধ্যে। এছাড়া যেই ফোল্ডারগুলো আছে এগুলো আপনি নিজে এক্সপ্লোর করতে পারেন। এগুলো আমাদের কাজের না। এগুলো অটোমেটিক্যালি হয়ে যায়। তো ফার্স্ট ডট প্র্যাকটিস এই এই ফাইলের ভিতরেই আমরা মূল কোডগুলো লিখব এবং প্রয়োজনে যদি আমাদের অন্য ফাইল দরকার হয় আমরা সেখান থেকে এই যে রাইট বাটন ক্লিক করে নিউতে গিয়ে একটা ডার্ট ফাইল তৈরি করে নিতে পারবো। আশা করি এ পর্যন্ত বুঝতে পারছেন। তো চলুন আমরা ফার্স্ট প্রোগ্রামটি লিখে ফেলা যাক। তো ফার্স্ট প্রোগ্রাম লিখে ফেলার আগে আপনাদেরকে প্রথমে বুঝতে হবে ডার্ট প্রোগ্রাম স্ট্রাকচার সম্পর্কে। তো ডার্ট প্রোগ্রাম স্ট্রাকচার কি? প্রত্যেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কিন্তু একটা স্ট্রাকচার থাকে। হুম? যে স্ট্রাকচারটা ম্যান্ডেটরি। আপনি যখনই কোড লিখতে যাবেন তখনই কিন্তু ওই স্ট্রাকচারটা ফলো করেই লিখতে হবে। তো ডার্টের ক্ষেত্রে সেই স্ট্রাকচারটা হলো ভয়েড মেইন ফাংশন। তো এখানে ভয়েড কি কেন দিছি? ভয়েড না দিলে কিছু হবে কিনা? ভয়েড না দিলে এখানে কিছু হবে না, সমস্যা নাই। বাট ভয়েড কেন দিছি? ভয়েডের কাজ কি? এগুলা সম্পর্কে বিস্তারিত আপনারা সামনের দিকে পড়াশোনা করবেন। তো আপাতত আমি এটাই এভাবে রেখে দিচ্ছি। ভয়েড ফাংশন এই ফাংশনটা ডিক্লেয়ার করেই আপনাকে ডার্ট শুরু করতে হবে। ডার্ট প্রোগ্রাম শুরু করতে হবে। অর্থাৎ আপনি যখনই নতুন ডার্ট প্রোগ্রাম শুরু করবেন তখনই এই ফাংশনটা আপনাকে লিখতে হবে। এটা একটা ম্যান্ডেটরি প্রসেস। তো কেন লিখতে হবে? কারণ পুরো ডার্টের এন্ট্রি পয়েন্ট হচ্ছে যে এটা। পুরো ডার্টের এন্ট্রি পয়েন্ট হচ্ছে এটা এবং এর ভিতরে আমরা যাবতীয় সব কোড লিখব। আমরা যখন প্রজেক্টটি ক্রিয়েট করতেছিলাম তখন আমরা কি দেখেছিলাম? CLI অ্যাপ্লিকেশন অর্থাৎ কমান্ড লাইন ইন্টারফেস অ্যাপ্লিকেশন। তো কমান্ড লাইন ইন্টারফেস কোনটা? আমরা যখন এই যে আমি একটু একটা লাইন প্রিন্ট করে দেখাই। তো কনসোলে বা আউটপুটে যদি আপনি কোনো টেক্সট দেখাতে চান বা কোনো আউটপুট দেখাতে চান, প্রিন্ট করাতে চান সেক্ষেত্রে আপনাকে প্রিন্ট ফাংশন কল করতে হবে। প্রিন্ট ফাংশন কল করে এই যে ডাবল কোটেশনের ভিতরে যেই ফাংশনটি বা যেই টেক্সটটি আপনি
আউটপুট আকারে দেখাতে চান সেটি এখানে লিখে দিতে পারেন। তো আমি লিখে দিলাম hello Dart। আর সবসময় একটা ম্যান্ডেটরি স্টেপ হলো আ Dart প্রোগ্রামের ক্লোজিং হচ্ছে যে কি সেমিকোলন দিয়ে আপনাকে এটা ক্লোজ করে দিতে হবে। না হলে কিন্তু এরর দেখাবে, প্রোগ্রাম রান হবে না। সবসময় এটা খেয়াল রাখতে হবে। তো আমি প্রিন্ট ফাংশন লিখে ফেললাম। এবার এটাকে তো আউটপুট আকারে দেখতে হবে, তাই না? তো আউটপুট দেখার জন্য আপনাকে রান বাটনে ক্লিক করতে হবে। রান বাটন ক্লিক করার পরে এখানে আমরা আউটপুট দেখতে পাচ্ছি hello Dart। অর্থাৎ আমরা আমাদের ১ম প্রোগ্রাম Dart এর ফার্স্ট প্রোগ্রামটি আমরা রান করতে সফল হয়েছি। তো এইটুকু পর্যন্ত আপাতত কারো সমস্যা হওয়ার কথা না। একটা ফাইল ক্রিয়েট করবেন, ফোল্ডার ক্রিয়েট করবেন। ফোল্ডার ক্রিয়েট করার পরে আপনি এখানে ভয়েড মেইন ফাংশন লিখবেন। সবসময় কিন্তু এই ফাংশনটা লিখতে হবে। যখনই আপনি Dart প্রোগ্রাম রান করবেন, তখনই এই ফাংশনটা লিখতে হবে এবং আমরা আউটপুট আকারে যে জিনিসটা দেখাতে চাই সেখানে প্রিন্ট ফাংশনের ভিতরে ওই জিনিসটা লিখে দিলেই হয়ে যাবে। হ্যাঁ? তো এবার আসি CLI কি? কমান্ড লাইন ইন্টারফেস। কমান্ড লাইন ইন্টারফেস কি? এই যে পুরো ইন্টারফেসটা দেখতে পাচ্ছেন। এই যে আমি hello Dart লিখলাম প্রিন্ট দিয়ে এখানে আউটপুট দেখছি। এই পুরোটাই হচ্ছে যে কি এই কমান্ড লাইন ইন্টারফেস হচ্ছে এটা। অর্থাৎ কমান্ড লাইন ইন্টারফেস অ্যাপ্লিকেশন কি এখানেই যা করবে এটাই পুরোটাই হচ্ছে যে কি কমান্ড লাইন ইন্টারফেস। আশা করি বুঝতে পারছে। তো চলেন আমরা Dart এর বেসিক স্ট্রাকচার তো দেখলাম। আমরা Dart এর ডাটা টাইপ গুলো দেখে ফেলি। তো Dart এর ডাটা টাইপ অনেকগুলো আছে। বেশ কয়েকটি ডাটা টাইপ আছে। তার মধ্যে বেসিক আমরা কমন ইউজ মানে সবচেয়ে বেশি যেগুলো ইউজ করব সেগুলো নিয়ে এখন আলোচনা করব। তো প্রথমত আপনার স্ট্রিং ডাটা টাইপ আছে। তারপরে ইন্ট আছে, তারপর ডবল আছে, বুল আছে এবং ডাইনামিক আছে। আপাতত নামগুলা দেখেন। তো কোনটার কাজ কি সেটা একটু পরে দেখছি। তো এই ৫ ধরনের ডাটা টাইপ আপনি সবচেয়ে বেশি ইউজ করবেন Dart প্রোগ্রামিং এ এবং Flutter এ। হ্যাঁ? তো এইখানে আমি একটু গুগলে গিয়ে একটা ডকুমেন্টেশন যদি সার্চ দেই, উইকিপিডিয়ার একটা ডকুমেন্টেশন এ যাই, দেখেন এটা নরমালি আমি জাস্ট র‍্যান্ডমলি ডকুমেন্ট ওপেন করছি। এটা টপিকের সাথে কোনো রিলেভে রিলেটেড না। তো নরমালি একটা ডকুমেন্টে আপনি কি দেখতে পান? টেক্সট, হ্যাঁ? টেক্সট দেখতে পান প্রথমত। তারপরে দেখতে পাচ্ছেন এই যে নাম্বার দেখতে পান, হ্যাঁ? তো এগুলাই মূলত দেখা যায়। তো টেক্সট দেখতে পান, নাম্বার দেখতে পান। নাম্বারের মধ্যে আবার অনেক সময় দেখতে পান না যে 0.1, 0.2, 3.1416 তো ওগুলা কি? ওগুলা ফ্র্যাকশনাল নাম্বার। ওগুলো আলাদা একটা ডাটা টাইপ। তো দেখেন যে ধরনের টেক্সট আমরা দেখতে পাই সেগুলোই হচ্ছে মূলত এখানে স্ট্রিং, হ্যাঁ? তো যাহাই টেক্সট তাহাই স্ট্রিং। বুঝতে পারছেন? তো পুরো ডকুমেন্টে আমরা যত ধরনের টেক্সট দেখতে পারবো, সবগুলো টেক্সটই হচ্ছে এই Dart এ স্ট্রিং ডাটা টাইপ। ডাটা মানে কি? তথ্য। তথ্য টাইপ মানে কি? ধরন, তথ্যের ধরন। তো টেক্সট একটা তথ্য। তো এই তথ্যের ধরনটা কি? স্ট্রিং। Dart এ স্ট্রিং হচ্ছে টেক্সট হচ্ছে স্ট্রিং ডাটা টাইপ। তো এরপরে নাম্বার দেখলাম। নাম্বারটা কি ডাটা টাইপ? ইন্ট। ইন্টের ফুল ফর্ম কি? ইন্টিজার। এখানে সংক্ষিপ্তভাবে ইন্ট বলে। তো ইন্টিজার মানে হচ্ছে পূর্ণ সংখ্যা। আপনি যত পূর্ণ সংখ্যা দেখবেন সবগুলোই কিন্তু ইন্ট বা ইন্টিজার। হ্যাঁ? তো ডাটা এটাকে ইন্ট হিসাবে বলে। তো আবার 0.1, 0.1 যেমন লেটস সে এই যে 0.1, 0.2, 1.1 লে মানে এরকম যত ধরনের দশমিক সংখ্যা দেখবেন বা ভগ্নাংশ সংখ্যা দেখবেন, সবগুলোই হচ্ছে কি ফ্র্যাকশনাল না? তো ওই ফ্র্যাকশনাল নাম্বারকে বলা হয় ডাবল। ডাটের মধ্যে ওগুলাকে বলা হয় ডাবল। বুঝতে পারছেন? তো গেল, স্ট্রিং গেল, ইন্ট গেল, ডাবল গেল। এবার আসি বুল কি এবং ডাইনামিক কি? তো বুল হচ্ছে ধরেন কোনো আ আনসার যদি ট্রু এবং ফলস হয় অর্থাৎ আপনি আপনার বন্ধুকে জিজ্ঞাসা করতে পারেন যে, "আজকে কি কলেজে গিয়েছো?" সে আনসার দিবে, "না, যাই নাই" অথবা আনসার দিবে, "হ্যাঁ।" তো সত্য বা মিথ্যা ধরনের বা ইয়েস, নো দিয়ে যেই আনসারগুলো দেওয়া হয়, ওগুলাই হচ্ছে যে কি বুল ধরনের ডাটা টাইপ। বুল ডাটা টাইপ। তো বুল ডাটা টাইপের মেইন ভ্যালু হচ্ছে যে কি ট্রু অ্যান্ড ফলস। ট্রু অ্যান্ড ফলস। ট্রু অ্যান্ড ফলস। এখানে খেয়াল করে দেখবেন আমি লেখার আগে এই যে এই ২ টা স্ল্যাশ দিয়ে দিচ্ছি। এই স্ল্যাশ দেওয়ার মানে হচ্ছে যে কি এখানে ডট কমেন্ট। হ্যাঁ? এই লাইনগুলো কিন্তু প্রোগ্রাম এক্সিকিউট করে না। হ্যাঁ? এইখানে কমেন্ট আউট করার জন্য এই আপনি ২ টা স্ল্যাশ দিয়ে
2টা স্ল্যাশ দিয়ে আপনি যেকোনো কমেন্ট লিখতে পারেন। যখন মনে করেন এখানে আপনি অনেক কোড লিখবেন, তো এই কোডটা কিসের কোড সেটা আপনি এখানে কমেন্ট দিয়ে বলতে পারেন যে এই কোডটা লগইন মেথড, এই কোডটা নতুন ফিচার। হ্যাঁ? এটা জাস্ট কমেন্ট আউট করার জন্য যাতে কোড বোঝা যায় এই কোডটা কিসের কোড। তো সেটা নিয়ে আমরা আরো সামনের দিকে জানবো। আপাতত এই ডাটা টাইপ সম্পর্কে জানা যাক। তো আমরা বুল জানলাম, ডবল জানলাম, ইন্ট জানলাম, স্ট্রিং জানলাম এবং আসি ডাইনামিক। ডাইনামিকটা কি? এই ডাইনামিকটা হলো ধরেন আপনি আপনার কাছে একটা ডাটা আছে, আপনি জানেন না যে এটা কি স্ট্রিং না, এটা ইন্টও না, এটা ডাবলও না, এটা বুলও না। তখন আপনি প্রোগ্রামে ডাইনামিক ইউজ করবেন। তখন আপনি কি ডাইনামিক ইউজ করবেন। তো সবগুলো ডাটা টাইপ সম্পর্কে থিওরিটিক্যাল আলোচনা করা হলো। এখন দেখি প্র্যাকটিক্যাল ইউজ কেস। প্র্যাকটিক্যাল ইউজ কেস একদম কোড করে দেখলে আপনি ব্যাপারটা আরো বুঝতে পারবেন। তো ১ম এ স্ট্রিং ডাটা টাইপ নিলাম। স্ট্রিং ডাটা টাইপ নিয়ে ভেরিয়েবল ডিক্লারেশন এই জিনিসটাকে কি বলে? ভেরিয়েবল ডিক্লারেশন। হ্যাঁ? তো ভেরিয়েবল ডিক্লারেশন এর জন্য ১ম এ আপনাকে একটা ডাটা টাইপ বলে দিতে হবে যে এই ভেরিয়েবলটা কি? তো এখন আসি ভেরিয়েবল জিনিসটা কি? আগে ভেরিয়েবল জিনিসটা কি আপনাকে একটু বুঝতে হবে। ভেরিয়েবল জিনিসটা কি? এটা একটু পাশে রেখে আমি একটা শেপ নিয়ে আসি। শেপটা নিয়ে আসি দেখেন। এটা একটা কি বাক্স না? হ্যাঁ? ফাঁকা বাক্স। তো ভেরিয়েবল জিনিসটাও কাইন্ড অফ সেম। ফাঁকা বাক্সের মতো। সে একটা মেমোরি ইনস্ট্যান্স এর মতো বিহেভ করে। এখানে আপনি যেকোনো ধরনের ডাটা টাইপ স্টোর করতে পারবেন। সাময়িক স্টোর করতে পারবেন। তো লেটস সে আমরা স্ট্রিং ডাটা টাইপ ই স্টোর করতে পারবো। তো ভেরিয়েবল ডিক্লারেশন এর নিয়ম কি? ১ম এ ডাটা টাইপটা দিবেন স্ট্রিং। ডাটা টাইপ কি স্ট্রিং হতে পারে, এখানে ইন্ট ও হইতে পারে, এখানে ডাবল ও হইতে পারে, এখানে বুল হইতে পারে অথবা ডাইনামিকও হইতে পারে। বুঝতে পারছেন? তো শুরুতে আমরা স্ট্রিংটা দেখে নিই। স্ট্রিং ডাটা টাইপ বলে দিতে হবে। তারপরে ভেরিয়েবলের নেম একটা ভেরিয়েবল যে বানাবেন, একটা মেমোরি ইনস্ট্যান্স যে বানাবেন, ওই মেমোরির নামটা তো আপনাকে ডিক্লেয়ার করে দিতে হবে। তো একটা মেমোরির নাম দিলাম। তো মেমোরির নাম দেওয়ার ক্ষেত্রে একটা ফরমেট আছে ক্যামেল কেস। হ্যাঁ? মাই ফার্স্ট নেম। দেন ক্যামেল কেস মানে কি দেখেন, সবার শুরুতে ছোট হাতের এবং মাঝখান দিয়ে বড় হাতে। তো এটা কি দেখেন নরমালি যখন আমি লিখতাম মাই ফার্স্ট নেম স্পেস দিয়ে লিখতাম না? তো ওই স্পেসের বদলে ওই স্পেসটার পরের যে ওয়ার্ড, ওই ওয়ার্ডের ১ম অক্ষরটা বড় হাতের দিয়ে দিলে ওইটাই হচ্ছে যে কি স্নেক কেস। ওটা হচ্ছে যে কি স্নেক কেস। বুঝতে পারছে? তো ভেরিয়েবল নেইমের একটা আ ফরমেট আছে। তো এই ফরমেটটা হচ্ছে যে কি স্ট্যান্ডার্ড ফরমেট। হ্যাঁ? তো ভেরিয়েবল নেম এবং ইকুয়ালস টু দেওয়ার পরে ওই ভেরিয়েবলের ভ্যালুটা অর্থাৎ আপনি এই যে ১ম এ ডাটা টাইপ দিলেন, ডাটা টাইপ দেওয়ার পরে ফার্স্ট মানে একটা ভেরিয়েবলের নাম দিলেন, এরপরে দিতে হবে ভ্যালু। এটা হচ্ছে যে কি একদম আ ভেরিয়েবল ডিক্লারেশন একটা ফরমেট। একটা ফরমেট কি এই ফরমেটেই ভেরিয়েবল ডিক্লারেশন করা হয়। বুঝতে পারছে? তো কি বললাম এটা কি ডাটা টাইপ? এটা স্ট্রিং ডাটা টাইপ। তো স্ট্রিং ডাটা টাইপ লেখার একটা ফরমেট একটা নিয়ম হলো স্ট্রিং যত ধরনের স্ট্রিং আছে সব স্ট্রিং ডাবল কোটেশন অথবা সিঙ্গেল কোটেশনের ভিতরে লিখতে হবে। বুঝতে পারছে? তো আপনি যেটা ইউজ করেন আপনার যেটা পছন্দ আপনি সেটা ইউজ করবেন। আমি সবসময় ডাবল কোটেশন ইউজ করি। তো মাই ফার্স্ট নেম দিয়ে দিলাম তানভীর। হ্যাঁ? মাই ফার্স্ট নেম দিয়ে দিলাম তানভীর। এটা গেল একটা ডাটা টাইপ আমরা ভেরিয়েবল ডিক্লারেশন করলাম। ঠিক আছে? এই ভেরিয়েবল ডিক্লারেশন করলাম। এখন এই ভেরিয়েবল ডিক্লারেশন যে করলাম, এটা কিন্তু এটা আমাদের আউটপুট দেখতে হবে না। আমরা তো হেলো ওয়ার্ল্ড ডট এখানে ডিরেক্ট স্ট্রিং লিখে দিয়েছি। হুম? তো আমরা এখন চলেন এই জিনিসটাই আমরা প্রিন্ট করব। তো এখন আর ওই যে প্রিন্ট লিখে এখানে আর তানভীরের লেখা লাগবে না। হ্যাঁ? তো এখন আপনি সোজা ওই যে আমরা নেম বানাইলাম না? এই যে ভেরিয়েবলের নেম দিলাম না? ওই ভেরিয়েবলের নেম ধরে ডাক দিলে আপনি তাকে পেয়ে যাবেন। এই যে আমি মাই লেখার সাথে বা এম লেখার সাথে আপনাকে সাজেশনে ওই জিনিসটা দেখাবে। ফার্স্ট নেম এটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে ওই যে সেমিকোলন দিয়ে দিলাম। দেখেন প্রত্যেকটা লাইনের শেষে কিন্তু সেমিকোলন দিতে হবে। না হলে এটা এরর দেখাবে, প্রোগ্রাম রান হবে না। তো এখন আমি যদি রান দেই, প্রোগ্রামটা রান দেই, তখন দেখতে পারেন শুরুতে ওই যে হ্যালো ওয়ার্ল্ড আমরা এটা দিয়ে দিছি এর জন্য হ্যালো ওয়ার্ল্ড। এরপরে তানভীর, এই যে এইটার জন্য তানভীর দেখাচ্ছে। এ গেল আমাদের স্ট্রিং ডাটা টাইপ। এরপরে আসি আমাদের ইন্ট ডাটা টাইপ। তো ধরেন ইন্ট এইজ প্রত্যেকটা ভেরিয়েবল ডিক্লারেশনের ফরম্যাট কিন্তু সেইম। ইন্ট এইজ অথবা ইন্ট মাই এইজ,
মাই এজ কত? 21। এখানে খেয়াল করে দেখবেন আমি কিন্তু এটা ডাবল কোটেশনের ভিতরে দেই নাই। ডাবল কোটেশনের ভিতরে দিলে কিন্তু এরর দিচ্ছে। কারণ ডাবল কোটেশন মানেই হচ্ছে যে স্ট্রিং। আর স্ট্রিং ডাটা টাইপ আপনি অন্য কোনো ডাটা টাইপে অ্যাসাইন করতে পারবেন না। হ্যাঁ? এখানে আমি যদি কার্সর রাখি এই এররটা দেখতে পারবেন। দেখবেন a value of type string cannot be assigned to a variable of type int. আপনি স্ট্রিং int এর মধ্যে অ্যাসাইন করতে পারবেন না। আপনাকে এখানে ডাবল কোটেশন ছাড়াই দিতে হবে 21 বুঝতে পারছেন? এটা গেল int ডাটা টাইপ। তো এটাকে আমরা প্রিন্ট করে ফেলি। প্রিন্ট ওই যে ভেরিয়েবল ধরে ডাক দিলে এটা প্রিন্ট হয়ে যাবে। রান দিলাম। রান দেওয়ার পরে আমরা এখানে আ আউটপুট দেখতে পাচ্ছি। এরপরে আসি আমরা ডাবল ডাটা টাইপ। তো ডাবল মানে কি বললাম? এই যে দশমিক সংখ্যা যতগুলো আছে সবগুলাকেই আমরা ডাবল ডাটা টাইপ বলবো। তো ডাবল ডাটা টাইপ এরকম একটা কি থাকে যেমন পাই এর মান, যেমন ভ্যালু অফ পাই, ভ্যালু অফ পাই। পাই এর মান কি? আপনারা জানেন তো? 3.1411416 পাই এর মান হচ্ছে এটা। হ্যাঁ? তো এখন এটাকে আমরা প্রিন্ট করব। প্রিন্ট ভ্যালু অফ পাই। প্রিন্ট করে ফেললাম, রান দিয়ে দেখি। রান দিলে আমরা এটা আউটপুটটা দেখতে পারবো। তো এরপরে আমাদের লাস্ট ওয়ান লাস্ট ওয়ান না, সেকেন্ড লাস্ট ওয়ান বুল। তো এই বুলটা কিভাবে ইউজ করা হয়? ধরেন আমি তো একটা এক্সাম্পল দিলাম যে আপনার ফ্রেন্ডকে জিজ্ঞাসা করলেন সে কলেজে গিয়েছে কিনা? তো সে আনসার দিল হ্যাঁ বা না আমি কলেজে যাই নাই অথবা আমি কলেজে গিয়েছি। ইয়েস অর নো। তো এখন আমি বলি আম এখানে আ প্র্যাকটিক্যাল রিয়াল লাইফ এক্সাম্পল দিতে গেলে আমি যদি বলি মাই এইজ দেখেন 21 মানে কি? সে প্রাপ্তবয়স্ক। তো প্রাপ্তবয়স্ক ইংলিশ কি? অ্যাডাল্ট। তো ইজ অ্যাডাল্ট, ইজ অ্যাডাল্ট কি না? সে অ্যাডাল্ট, অবশ্যই অ্যাডাল্ট। কারণ 21 ইজ হ্যাঁ, তার মানে অ্যাডাল্ট। অ্যাডাল্ট মানে কি? ট্রু। এটা তো আর ফলস না, ট্রু। তো ট্রু ভ্যালু সে রিটার্ন করবে বা ট্রু ভ্যালু এটার ভ্যালু হচ্ছে যে কি? ট্রু। বুঝতে পারছেন? তো এমন না যে আপনি এখানে ফলস দিতে পারবেন না। অবশ্যই ফলস দিতে পারবেন। কারণ এটা তো ভেরিয়েবল এবং ভেরিয়েবলের ভ্যালু আপনি যেকোনো দিতে পারবেন। ট্রু ফলস এর মধ্যে যেকোনো একটা আপনি বসাইতে পারবেন। হ্যাঁ? তো আমি জাস্ট বোঝানোর জন্য বললাম যে মাই এইজ 21 সে কি অ্যাডাল্ট কিনা? জি, অ্যাডাল্ট ট্রু দিয়ে দিলাম। তো এখন এটাকে যদি প্রিন্ট করি কি দেখতে পারবো? আমরা জাস্ট ট্রুই দেখতে পারবো। এর বেশি কিছু দেখতে পারবো না। হুম? ইজ অ্যাডাল্ট। তো আমরা রান করি। এই যে দেখছেন এখানে ট্রু। বুঝতে পারছেন? তো কন্ডিশনের মাধ্যমে আমরা সামনে দেখব সে এ ২১ হইলে আমি যদি এখানে ১৮ দিই, সে অটোমেটিক্যালি যাতে ট্রু ফলস এভাবে দেখায় দেয়। অ্যাডাল্ট কিনা না এটা যেন অটোমেটিক্যালি থাকে এটা আমরা সামনে দেখব। তা ভুল ভেরিয়েবল পর্যন্ত আমরা দেখলাম। এরপরে চলে আসে ডাইনামিক। তো এই ডাইনামিক ডাটা টাইপটা কিন্তু সবগুলার রাজা। সবগুলার রাজা বলতে আপনি এই যে এখানে স্পেসিফিক ডাটা টাইপ ক্লিয়ার করে দিয়েছেন না? এখানে আপনি চাইলেও কিন্তু নাম্বার দিতে পারবেন না। আমি এটাকে কেটে দিই। আপনি চাইলে কিন্তু নাম্বার দিতে পারবেন না। দেখেন এরর দেখাচ্ছে। আপনি চাইলে এখানে ডাবল নাম্বারও দিতে পারবেন না 0.1 এরর দিবে। কারণ এটা তো স্ট্রিং আমরা বলেই দিছি। শুরুতে বলেই দিছি এটা স্ট্রিং। এটা শুধুমাত্র স্ট্রিং খাবে। এই মেমোরিটা শুধুমাত্র স্ট্রিং খাবে। এটাকে আমরা নাম্বার দিতে পারব না। এটাকে আমরা কি করতে পারব না? নাম্বার দিতে পারব না। তো এটাকে শুধুমাত্র আমরা স্ট্রিং দিতে পারব। ঠিক তেমনি এই যে ইন্টের মধ্যে তো আমরা আবার নাম্বার দিতে পারব টেক্সট দিতে পারব না। ইন্টের মধ্যে সবসময় ইন্টে দিতে হবে। তো ইন্টের মধ্যে সম্ভবত 0.1 আ দেখছেন? আপনি ডাবলও দিতে পারবেন না 0.1 ইন্টে অবশ্যই ইন্টেই দিতে হবে। হ্যাঁ? তো এরপরে ডাবলের মধ্যে কিন্তু সম্ভবত দেওয়া যায়। হ্যাঁ, ডাবলের মধ্যে ইন্টিজার দেওয়া যায় বাট ওই যে ইন্টিজারের মধ্যে ডাবল দেওয়া যায় না এটা একটু খেয়াল রাখবেন। 3.1416 তো যাই হোক, যেটা বোঝাইতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে কি ডাইনামিকটা। হ্যাঁ? ডাইনামিক। তো ডাইনামিকটা কি? এখানে উপরে দেখলেন যে হ্যাঁ, আপনি যেটা ডিক্লেয়ার করতেছেন শুরুতে যেটা বলে দিচ্ছেন, এটা ছাড়া আপনি অন্য কোনো ভ্যালু অ্যাসাইন করতে পারছেন না। তো ডাইনামিকে কি আপনি জাস্ট ডাইনামিক লিখলেই হুম, ডাইনামিক লিখলেই আপনি যেকোনো ভ্যালু অ্যাসাইন করতে পারবেন। যেমন ধরেন আমি নাম্বার দিলাম। অবশ্যই এরর দিবে না। যেমন ধরেন আমি any value 2 দিলাম। any value 2 দিলাম। এখানে আমি চাইলে এই যে দেখছেন স্ট্রিং ও দিতে পারবো। হ্যাঁ? এখানে ডাইনামিক any value 3 দিলাম। এখানে আমি চাইলে এই যে ডাবল নাম্বারও দিতে পারবো 1.
0, 0, 0, হ্যাঁ? এখানে আমি চাইলে এই যে দেখেন আ সেম নামের ভ্যারিয়েবল কিন্তু ২ টা হবে না। অবশ্যই সব কিন্তু ইউনিক হইতে হবে, হ্যাঁ? এজন্য আমি এখানে 2, 3, 4 এখানে দিচ্ছি, এভাবে দিচ্ছি। আমি কিন্তু সেম নামের ভ্যারিয়েবল ২ বার ইউজ করতে পারব না। তো এনি ভ্যালু পরে আমি চাইলে ফলস দিলাম, এরর দিবে না। কারণ ডাইনামিক এর কাজই হচ্ছে সেটা। সে যেকোনো এই সবগুলা ধরনের ডাটা টাইপ সে হোল্ড করতে পারে। হুম? তো এগুলা বেসিক জিনিসপত্র। এখন আমি যদি রান দিব কিভাবে? রান দিলে তো এই যেগুলা তো আমি প্রিন্ট করি নাই। হ্যাঁ? তো এগুলো আবার প্রিন্ট করতে একটু সময় লাগবে। আপনারা নিজে প্র্যাকটিস কইরেন। তো ডাইনামিকটা আমার মেইন উদ্দেশ্য হচ্ছে যে আপনাদেরকে কোর জিনিসগুলো বুঝানো। তো ডাইনামিকটা কি? ডাইনামিক সে সবগুলো ডাটা টাইপকে হোল্ড করে। সবগুলো ডাটা টাইপ সে চিনে। হ্যাঁ? তাকে আপনাকে চিনে দিতে হবে না। তো স্পেসিফিক্যালি আপনি যখন ডাটা টাইপটা চেনাই দিবেন, ডাটা টাইপটা বলে দিবেন যে স্ট্রিং, তখন আপনাকে শুধুমাত্র স্ট্রিং এ দিতে হবে। আপনি যদি বলে দেন যে ইন্ট, তখন শুধুমাত্র আপনাকে ইন্ট এ দিতে হবে। এই হচ্ছে ডাট ডাটা টাইপের আ রহস্য বা কাহিনী। এগুলো আশা করি এইটুকু পর্যন্ত আপনারা বুঝতে পারছেন। তো এই ছিল আজকের ভিডিওর টপিক। ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আরেকটা টপিক নিয়ে আলোচনা করব। তো সেই পর্যন্ত সাথে থাকুন। আহ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন অবশ্যই। সেটা আমাদেরকে অনুপ্রেরণা দেয়। আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মন দিয়ে প্র্যাকটিস করবেন। আল্লাহ হাফিজ।